আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি পড়ছি সেটি হচ্ছে এসো আরবি শিখি। আদ-দারসুল আউয়াল প্রথমে যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আদ-দারসু শব্দটা দেখেন, এটা হচ্ছে মা'রিফা। কারণ হচ্ছে শুরুতে আলিফ লাম আছে। কি আছে? আলিফ লাম। আলিফ লাম থাকলে সেটাকে আমরা বলি মা'রিফা। অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট ইসিম। কি ইসিম? নির্দিষ্ট। নির্দিষ্ট ইসিম। তো আলিফ লাম থাকার কারণে এটা নির্দিষ্ট। এরপরে আল আউয়াল শব্দটা যেটি দেখতে পাচ্ছেন এটার শুরুতেও আলিফ লাম আছে। তো এটা হচ্ছে মা'রিফা। তাহলে মা'রিফা এবং মা'রিফা যখন আমরা দেখতে পাবো, মা'রিফা এবং মা'রিফা যখন আমরা দেখতে পাবো, তো এইটাকে আমরা বলবো হচ্ছে মাওসুফ সিফাত। দেখেন, আদ-দারসু যখন আমরা পড়তেছি, আদ-দারসু, তো এখানে পেশ দিচ্ছি আল আউয়াল, আদ-দারসুল আউয়ালু আমরা পড়তেছি, তাই না? তার মানে হচ্ছে প্রথম পার্ট। এটা হচ্ছে মাওসুফ সিফাত। আদ-দারসু শব্দটা হবে মাওসুফ, আর হচ্ছে আল আউয়াল শব্দটা হবে সিফাত। মাওসুফ সিফাত মিলে তারকিবে তাওসিফি হবে। কি হবে? তারকিবে তাওসিফি। এমনটা। তারকিবে তাওসিফি। এরপরে আমরা কিছু শব্দ পড়ছি যে প্রথম পার্টের মধ্যে কি কি শব্দ আছে না আছে। দেখুন, কিতাবুন আমরা পড়তেছি। এখানে কিতাবুন না পড়ে কিতাবিন, কিতাবান বা কিতাবু, কিতাবি, কিতাবা এইগুলো না পড়ে শুধুমাত্র আমরা কিতাবুন পড়লাম। এটার কারণ কি? কিতাবুন শব্দটা যখন আমরা পড়তেছি, এটা শুরুতে আপনি খেয়াল করলে দেখবেন যে হচ্ছে কিতাবুন শব্দের শুরুতে মানআয়ে তানবিন নেই। কি নাই? মানআয়ে তানবিন নেই। মানআয়ে তানবিন হচ্ছে আলিফ লাম। এর শুরুতে দেখেন আলিফ লাম নাই। তারপরে এজাফত হয় নাই, অর্থাৎ এটা মুজাফ ইলাইহি হয় নাই। এরপরে আরেকটা বিষয় খেয়াল করবেন যে আহ, আলিফ লাম, ইজাফত, মানআয়ে তানবিন এবং গায়রে মুনসারিফ এই শব্দটা নয়। যার কারণে এটা হচ্ছে তানবিন গ্রহণ করতেছে। যেহেতু মানআয়ে তানবিন নেই। তো এখানে আহ, কিতাবুন পড়ার কারণ কি? আসলে এটা কিতাবুন শব্দটা পড়ার কারণ হচ্ছে শুরুতে কোনো শব্দ নাই। আর প্রথম শব্দটা যেটা হয় সেটা সব সময় মারফু হয়। কারণ হচ্ছে এর শুরুতে একটা ইবতেদা আমল থাকে। কি আমল থাকে? ইবতেদা আমল থাকে। এই ইবতেদা আমল এর কাজ হচ্ছে আহ, মারফু হয়। সবসময় কি হয়? মারফু হয়। আর এটা শুরুতে যেহেতু মানআয়ে তানবিন নেই, এজন্য হচ্ছে তানবিন দিয়ে পড়তেছি, কিতাবুন পড়তেছি। ঠিক তদ্রুপভাবে কুরসিয়ুন, বাবুন, এইগুলো। কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। আমি কিতাব শব্দটার ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করেছি এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন, হ্যাঁ? তাহলে আশা করি আপনারা আরবিতে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা যদি খেয়াল করেন যে হাজা শব্দটা, হ্যাঁ? হাজা শব্দটা, হাজা মানে হাজা, হাজিহি মানে হচ্ছে ইহা, এটিও বলা যায়, ইহাও বলা যায়। তারপরে যালিকা, তিলকা, উহা সেটি। আর হাদা কিতাবুন যখন আমরা বলছি, এখানে একটু খেয়াল করুন যে হাজা শব্দটা যেটি আছে এটা হচ্ছে মোজাক্কারের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? মোজাক্কারের জন্য। আর হাজি শব্দটা যেটা আছে এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। কার জন্য? মুয়ান্নাসের জন্য। তো এখানে জালিকা, তিলকা যেটি আপনারা দেখতে পাচ্ছেন, জালিকা শব্দটা হচ্ছে মোজাক্কারের জন্য, তিলকা শব্দটা মুয়ান্নাসের জন্য। তো এখন আপনি একটু খেয়াল করেন, দেখেন হাজা এবং জালিকা এই দুইটা হচ্ছে মোজাক্কারের জন্য আমরা বললাম। তাহলে হাজা কিতাবুন আমরা পড়তেছি, এখানে হাজা শব্দটাকে ইসমে ইশারা বলা যায়। হাজা শব্দটা ইসমে ইশারা। আর হচ্ছে কিতাবুন শব্দটাকে আমরা মুশারুন ইলাই বলতে পারি। হ্যাঁ, না, কিতাবুন শব্দটাকে আমরা খবর বলতে পারি। মানে হাজা মুবতাদা, হাজা হাজা ইসমে ইশারা, মুবতাদা সরাসরি আমরা ধরলাম, আর কিতাবুন শব্দটা হচ্ছে খবর। এখন কিতাবুন পড়লাম, হাজার সাথে যুক্ত হওয়ার পরেও কিতাবুন পড়লাম, কারণ কি? হাজা শব্দটা হচ্ছে মুবতাদা হয়েছে। মুবতাদা সবসময় কি হয়? মারফু হয়, হ্যাঁ? মারফু কিসের মাধ্যমে হয়? জম্মার মাধ্যমেও হয়। সেক্ষেত্রে আমরা তাহলে হাজা কিতাবুন আমরা পড়তেছি, যেহেতু খবরটাও মারফু হয় সেক্ষেত্রে জম্মার মাধ্যমে এখানে আমরা ইয়ে পড়তেছি। আর মানে তানবিন না থাকার কারণে আমরা তানবিন দিয়ে পড়তেছি, কিতাবুন পড়তেছি। ঠিক তদ্রুপভাবে জালিকা, কলামুনের ক্ষেত্রেও এরকমটা নিয়ম। এখন আমরা আসি যে এখানে এরকম ভাবে আমরা প্রত্যেকটা শব্দ যদি তারকিব অনুযায়ী পড়ি সেক্ষেত্রে আশা করা যায় যে হচ্ছে আমরা আরবিতে অনেক দক্ষ হব বলে আমরা আশাবাদী। তো এখানে দেখেন হাজা শব্দটা হচ্ছে মুবতাদা আর কিতাবুন শব্দটা হচ্ছে খবর। আচ্ছা, কিতাবুনে
কিতাবুনে পেশ যে দেব এটার কারণ কি? এটা হচ্ছে খবর। এটার কারণ কি? এটা হচ্ছে খবর। এজন্য হাজাকে মুবতাদা, কিতাবুনকে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবর, জুমলা ইসমিয়া হয়। কি হয়? জুমলা ইসমিয়া, ইসমিয়া খবরিয়া। তাহলে জুমলা ইসমিয়া খবরিয়া হলো। এখন দেখেন যালিকা কলামুন, তো এই যালিকাটাকে মুবতাদা বলি আর কলামুন শব্দটাকে খবর বলি। যালিকা কলামুন, উহা একটি কলম, অর্থাৎ এই কলম সম্পর্কে একটা মানে উহা এই ইসিমটা সম্পর্কে একটা আমরা খবর দিয়েছি যে কলম। উহা ওই বস্তুটা কি? ওই বস্তুটা হচ্ছে কলম। তাহলে এটা মুবতাদ জুমলা ইসমিয়া খবরিয়া হলো। হাজা মাসজিদুন, এটাও হচ্ছে হাজা মুবতাদা আর মাসজিদুন শব্দটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। প্রথম যে ব্যাখ্যা বিশ্লেষণটা আমি করেছি সেই অনুপাতে আপনারা হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যালিকা বাইতুন, হাযা বাবুন, যালিকা মিসবাহুন, হাযা জিদারুন, যালিকা কুরসিয়ুন, হাযা বাইতুন, হাযা কুরসিয়ুন, যালিকা মাসজিদুন, হাযা সারিরুন, হাযা জিদারুন, যালিকা মিসবাহুন, যালিকা সারিরুন, হাযা বাবুন, যালিকা জিদারুন। বিশেষ করে আমাদের কোর্সে যে শিক্ষার্থীরা আছেন আপনারা আপনারা বিশেষ করে এগুলো পড়বেন। এছাড়াও কোর্সের বাইরে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ওই একই নসিহত থাকবে যে প্রতিদিন আপনারা যখনই ভিডিওটা দেখবেন সময় পাইলে যখনই দেখেন না কেন ঠিক তখনই হচ্ছে এগুলোর তারকিবগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন। নিজে নিজে যখন করার চেষ্টা করবেন তখন দেখবেন যে হচ্ছে মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে। আপনি আস্তে আস্তে এমনিতেই দক্ষতা অর্জন করবেন। দেখেন মাদ্রাসাতুন শব্দটাকে আমরা কি কারণে আসলে মাদ্রাসাতুন পড়তেছি? কারণ শুরুতে ইবতিদা আছে আর ইবতিদা সবসময় আমেল করে মুবতাদার মধ্যে, আর প্রথম শব্দটা যেটাই থাকুক না কেন সেটা সবসময় মারফু হয়। ঠিক তদ্রুপভাবে মিসতারাতুন, কুররাসাতুন, হুজরাতুন, গুরফাতুন, সাবুরাতুন, হাতিরাতুন, তাওবিলাতুন, এগুলো হ্যাঁ নাফিজাতুন, এইগুলো এরকম ভাবে আমরা পড়ছি। এরপরে হাজিহি মাদ্রাসাতুন, দেখেন এখানে মুয়ান্নাসের ব্যবহার হয়েছে। হাজিহি মাদ্রাসাতুন যখন আমরা বলছি হাজিহি মাদ্রাসাতুন, তো হাজিহি আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে হাজিহি শব্দটা হচ্ছে মুয়ান্নাস। তো এখানে হাজিহি শব্দটা যেহেতু মুয়ান্নাস আর এটার সাথে যেগুলো আসবে সেটাও হবে মুয়ান্নাস, সেই শব্দটাও আমরা মুয়ান্নাসের দিকে নির্দেশ করবে। সেহেতু মাদ্রাসাতুন শব্দটাও হচ্ছে মুয়ান্নাস, এই জন্য আমরা হাজিহি মাদ্রাসাতুন আমরা পড়তেছি। হাজিহি শব্দটা মুবতাদা আর মাদ্রাসাতুন শব্দটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে হাজি মাদ্রাসাতুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। হাজি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। এরপর তিলকা সাবওরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে তিলকা শব্দটা হচ্ছে মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। সাবওরাতুন যেহেতু মুয়ান্নাস এই জন্য এখানে তিলকা শব্দটা আমরা ব্যবহার করেছি। এরকম ভাবে মুবতাদা খবর এরকম ভাবে আপনারা তারকিব এগুলো সবগুলো করবেন। করার পর আমরা আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি। কুফলুন শব্দ, কুফলুন শব্দ হচ্ছে একটি তালা, সুন্দুতুন একটি বাক্সময়, ওয়াল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার, মিফতাহুন মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাযরাতুন একটি চশমা, দাররাজাতুন একটি সাইকেল। এরপরে নতুন একটা বিষয় আমরা শিখছি সেটা হচ্ছে মাহাজা মাহাজি। মাহাজা মানে হচ্ছে ইহা কি, মাহাজি ইহা কি, হ্যাঁ মা যালিকা মা তিলকা, সে উহা কি সেটিকে, হ্যাঁ। তো মা থাকার কারণে আমরা বলছি যে কি অর্থ, মা মা অর্থ কি কি। তো এখন এই মা দ্বারা হচ্ছে এই মায়ে মাউসুলা, এই মাটা কি মাহে মাউসুলা, মাহাদা ইহা কি, এরকম ভাবে আমরা বলছি। তো এখানে প্রশ্নোত্তর গুলো পড়তে বলছে এবং অর্থ করতে বলছে। মাহাজা ইহা কি, দেখুন এখানে একটু লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যেখানে দেখবেন যে হচ্ছে হাজা দিয়ে প্রশ্ন করেছে, হাজা দিয়ে যদি প্রশ্ন করে অর্থাৎ মা যোগে হাজা যদি ব্যবহার হয় তাহলে আপনারা সব সময় ওই হাজা দিয়েই উত্তর দেবেন। মানে হাজা প্রশ্নের মধ্যে এই যে দেখেন মা জালিকা একবার বলছে, হাজা একবার বলছে, এই যে ভিন্ন, আরেকবার বলছে হাজি, আরেকবার বলবে জালিকা, আরেকবার বলবে তিলকা, হ্যাঁ। তো যখন যেটা প্রশ্নের মধ্যে থাকবে সেই অনুপাতে উত্তর দেবেন। যেহেতু বলছে মাহাজা ইহা কি, সেক্ষেত্রে আমরা বলেছি হাজা বলেছি, কারণ কি এখানে হাজা আছে, হ্যাঁ। এই জন্য আমরা বলেছি হাজা কিতাবুন। হাজা শব্দ মুবতাদা, কিতাবুন শব্দ খবর, মুবতাদা জুমলা ইসমি কবলিয়া। এরপরে জালিকা বলেছে যেহেতু মা জালিকা উহা কি, সেক্ষেত্রে আমরা বলেছি জালিকা কলামুন, জালিকা দিয়ে উত্তর দিয়েছি। এরপরে বলেছে যে মাহাজি ইহা কি, আমরা বলেছি হাজি মিসতারাতুন, ইহা একটি রুলার। তো এখানে হাজি মিসতারাতুন আমরা বললাম কারণ কি, হাজি বলার কারণ কি, এখানে হাজি দিয়ে শুরু হয়েছে। মা তিলকা যখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মা তিলকা উহা কি, আমরা তখন বলেছি তিলকা সাবুরাতুন, হ্যাঁ। তিলকা শব্দটা মুবতাদা আর হচ্ছে সাবুরাতুন শব্দটা খবর, মুবতাদা জুমলা ইসমি কবলিয়া। মাহাজা মা জালিকা মা তিলকা, মাহাজা আজা কুরসিয়ুন, হাজা কুরসিয়ুন। মা যালিকা যখন বলা হলো যে মা যালিকা উহা কি, যালিকা বাইতুন। মা তিলকা যখন বলা হলো মা তিলকা উহা কি, তিলকা সাআতুন। মা হাজা ইহা কি, হাজা কুরসিয়ুন। মা যালিকা উহা কি, যালিকা দিদারুন। এরপর বলা হচ্ছে মা হাজি, হাজি নযরাতুন। এরপর মা হাজা, হাজা 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 মিফতাহুন। মা তিলকা উহা কি, তিলকা হাকিকাতুন, ব্যাগ।
মা হাযা উহা কি মা হাযা ইহা কি হাযা মাসজিদুন, মা তিলকা উহা কি তিলকা সাইয়াহুন, মা হাযিহি ইহা কি হাযিহি মাযাল্লাতুন। হ্যাঁ? তো আমরা হচ্ছে আদ-দারসুল আউয়ালের মধ্যে থেকে আমরা যতটুকু পড়লাম এই ১০ মিনিটের মধ্যে, আ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর পাশাপাশি মাঝেতে যেই কথাগুলো আপনাদেরকে বলা হয়েছে, হ্যাঁ? সেই কথাগুলো আপনারা নোট করবেন, পারলে নোট করবেন এবং পাশাপাশি প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আপনারা হচ্ছে এপ্লাই করবেন। প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমি যে তথ্যগুলো বললাম, প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আপনারা এই তথ্যগুলো এপ্লাই করবেন। অবশ্যই এই তথ্যগুলো এপ্লাই করলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকুন। আগামী ক্লাস আগামীকাল আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।